পিএমএ সেলোটেপ, কোথাও আবার প্রার্থীর নামের পাশে আতর, এই সমস্ত ভুরি ভুরি অভিযোগ 29 এপ্রিলের ভোটে। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়, তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল মারধর করে। আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। বুথের একেবারে কিছুটা দূরেই এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ দিয়ে অস্থায়ী একটা ঘর এখানে তৈরি রয়েছে, আমরা দেখাতে পারছি আপনাদের। এই যে ঘর, সেই ঘর থেকে বসেই তৃণমূল কংগ্রেসের নেতারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু গ্রামের মানুষজন তারা অভিযোগ করছেন। কি নজরদারি চালাতেন? যে বারবার যে অভিযোগটা আসছে যে ইভিএম, সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে, কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। 26-এর ভোটে ফলতায় এমনই অভিযোগের পাহাড়। ছাব্বিশের বিধানসভা ভোটে মূলত 3 ধরনের অভিযোগ ওঠে ফলতা থেকে। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএম এর বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। বৃহস্পতিবার ফের ফলতায় ভোট। ফলতা বিধানসভা এলাকায় গত 29 তারিখে একাধিক বুথে সেখানে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম আরও একটি বুথ, সেটা হচ্ছে রামগড় হাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানেও যে 2টি বুথ রয়েছে সেখানে ইভিএমে টেপ লাগানো ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইভিএমে বিজেপি প্রার্থীর নাম এবং তার পাশে থাকা বোতামের ওপর সেলোটেপ দিয়ে আটকানো থাকতো স্কেল, যাতে কেউ চাইলেও বিজেপিকে ভোট দিতে না পারেন। কিছুক্ষণ টেপ লাগানোর পরে আবার টেপটা সরিয়ে দেওয়া হয়েছিল, জানতে পারলো আর সব লোকেরা যে টেপ লাগানো রয়েছে, সেই খবরটা আসার পরে আবার টেপ সরিয়ে দিয়েছে। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। স্থানীয়দের অভিযোগ, ইভিএম এর তৃণমূল প্রার্থীর নামের পাশের বোতামে আতর লাগানো থাকতো। তৃণমূলকে ভোট দিলেই আঙুলে আতরের গন্ধ। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারের আঙুল শুকে দেখতেন তৃণমূলের লোকজন। আতরের গন্ধ পেলে ছাড়, না হলে মার। 21 নম্বর বুথে গোল্লাজারামপুর, ওখানে ইভিএমে আতর মিশিয়ে দিয়েছিল। তা আতর মিশিয়ে দেওয়ার পরে যে ভোট দিয়ে আসছে তার হাত শোকা হচ্ছে, যদি তার হাত থেকে গন্ধ না পায় তাকে মারধর করা হয়েছে। তৃতীয় অভিযোগ সব থেকে সাংঘাতিক, বুথের ভেতরেই লাগানো গোপন ক্যামেরা। এমন ভাবে ক্যামেরা বসানো যাতে দেখা যায় কে কোন দলকে ভোট দিচ্ছেন। অভিযোগ, বুথ থেকে কিছু দূরে একটি অস্থায়ী ক্যাম্পে বসে সেই ক্যামেরার ফুটেজে নজর রাখতেন তৃণমূলের লোকজন। অন্য দলকে ভোট দিয়ে বেরোলেই বেধড়ক মারধর। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে, কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে একজনই,
ফলতার এবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, দাপুটে পুষ্পা। এতদিন ফলতা পুষ্পার দাপট দেখেছে, এবার ভোটের আগে সেই পুষ্পাকে দেখাই যাচ্ছে না। না, দেখা যায়নি, তাদের খুঁজেই পাওয়া যায় না, তারা সব পালিয়েছে ভয়ে। হিন্দু এলাকাগুলোতে যাওয়া হতো, গিয়ে সেখানে মা বোনেদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, এদের কাছ থেকে সব ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়া হতো, এবং যাতে তারা কেউ ভোট না দিতে পারে। এবং হিন্দু এলাকায় এরকম প্রচুর মানুষজন আছে যারা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়ার জন্য তারা ভোট দিতে পারেনি। সেইগুলো এবার আর হবে না, এবার সাধারণ মানুষ এবার ভোট দেবে। 1 থেকে 1.5 লাখ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক বিধানসভাতেই রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু আগামী ফলতা নির্বাচনে ফলাফলে শেষ পর্যন্ত কে শেষ হাসি আসে তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আনিসুদ্দিন মোল্লা ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা, দক্ষিণ 24 পরগনা।